আজকের টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা একটা লো পলির মধ্যে আর আর্মেচার অ্যাড করে সেটাকে রিগ করতে পারি এবং ইনভার্স কিনেমেটিক ইউজ করতে পারি। তো আমি কথা না বলে শুরু করি। ফার্স্ট ব্লেন্ডারে এসে আমাদের যা আছে সব ক্রিয়েট করে দেবো। তো রিগ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ফার্স্ট একটা ক্যারেক্টার দরকার। আমরা যেহেতু হিউম্যান ক্যারেক্টারকে রিগ করতে চাচ্ছি, তো একটা হিউম্যান ক্যারেক্টার আমরা তৈরি করে নেব। তো লো পলি হিউম্যান তৈরি করাটা আমি আজকে দেখাই দিচ্ছি। এটা খুবই ইজি এবং খুবই কার্যকরী, কুইক। দেন অ্যাড থেকে আমি মেশে যাব। মেশ থেকে সিঙ্গেল ভার্টেক্স নামে একটা অপশন আছে, অ্যাড সিঙ্গেল ভার্ট, যেটা আমি মডিফায়ার প্রপার্টিসে যাব। অ্যাড মডিফায়ার দিয়ে মিরর মডিফায়ারটা অ্যাড করে নেব। দেন স্কিন মডিফায়ার, দেন সাবডিভিশন, সারফেস মডিফায়ার। ওকে, তো আমাদের কিন্তু অটোমেটিক এডিট মোডে চলে আসছে। তো আমি এটাকে অন করে নেবো, এক্সট্রুড মোডটা সিলেক্ট করে নেবো। দেন ই টু এক্সট্রুড, আমি এটা নিচের পার্টটা একটু করতে দিই, অর্থাৎ কোমর থেকে নিচে পায়ের পার্টটা। দেন এক্সট্রুড জেড এক্সিস বরাবর, এটা একটা নেই। ওকে, এক্সট্রুড। ওকে, আমি এটাকে একটু মুভ করে নেই ভি এক্স এক্সিস বরাবর। ওকে, দেন অবশ্যই আমরা যখন মেইন বোর্ডে করতে যাবো তখন আমাদের ক্লিপিংটা অন করে দেব, সেক্ষেত্রে আমাদের ডাবলিং হবে না এটা। দেন এক্সট্রুড যেটা এক্সিস বরাবর। ওকে, দেন আমি ক্লিপিংটা অফ করে দেবো আবার। এখন আমি হাতগুলো মডেল করব। এক্সট্রুড, এক্সট্রুড, এক্সট্রুড। ওকে, তো আমি এখন এটা স্কেল আপ করব একটু। এটা সিলেক্ট করে কন্ট্রোল এ। ওকে, দেন এটাকে করব কন্ট্রোল এ। এটা একটু ছোট করে নেব, কন্ট্রোল এ। ওকে, ডান। আমি এটা একটু স্কেল আপ করে নেব, কন্ট্রোল এ। এটা যেহেতু একটু বড় হয়ে গেছে, আমি একটু উপরে নিই, জি জেড। ওকে, জি, কন্ট্রোল এ। ও সরি, এটা কন্ট্রোল আর প্রেস করে একটা আমি এক্সট্রা ভার্টেক্স নিলাম। দেন আমি হেডটা মডেল করি, ক্লিপিংটা অন করে দেই, চেক করে দেই, এক্সট্রুড। ওকে, এই বরাবর এটা হবে গলার পার্টটা। দেন এক্সট্রুড। ওকে, দেন কন্ট্রোল আর প্রেস করে দেব। দেন এটা প্রেস কন্ট্রোল শিফট বি। ওকে, এর আমি এটাকে একটু স্কেল করে নেব, যেটা আমাদের হেডের পার্টটা হবে, কন্ট্রোল এ। ওকে, দেন এই পার্টটা আমরা একটু ছোট করে নেব যাতে গলার মধ্যে থাকে, কন্ট্রোল এ। ও, কন্ট্রোল একটু বড় করে নেই। ওকে, জি জেড এক্স বরাবর একটু সামনে নেই। ওকে, দেন এখানে আর একটা কন্ট্রোলার প্রেস করে নেই। ওকে, নাইস। দেন আমি এটাকে একটু মুভ করে নেই জেড এক্স বরাবর, যেটা আমাদের হেডের পার্টটা হয়। ওকে, আমাদের দেখেন একটা কুইক কিন্তু একটা লো পলি ক্যারেক্টার আমাদের হয়ে গেছে। তো আমি এটাকে একটু উপরে উঠে নিই, জি জেড এক্স বরাবর। ও সরি। ওকে, ডান। ওকে, দেন আমরা একটু পায়ের পার্টটা করে নিই, এক্সট্রুড। ওকে, কন্ট্রোল এ, এক্স এক্সিস বরাবর। ওকে, দেন আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে মার্ক রুট, কই মার্ক রুট, এই দেখেন আমরা কিন্তু এখন এটা সুন্দরভাবে এক্সেল করতে পারবো। তো কন্ট্রোল এ, এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর করি আমরা। ওকে, কন্ট্রোল এ জেড এক্সিস বরাবর স্কেল করে নিই জিনিসটা, জি ওয়াই। ওকে, দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর একটা লো পলি ক্যারেক্টার অলরেডি হয়ে গেছে। ওকে, তো আমরা এর জন্য হাতের জন্য আসলে এক্সট্রা কোনো কিছু আর করতে যাচ্ছি না, আমরা জাস্ট নর্মাল একটা। ওকে, হাতটা আঙুল করার ক্ষেত্রে আমরা এটা খুবই ইজিলি এটাকে ইউজ করতে পারি। যেমন কন্ট্রোল এক্স টু এক্সট্রুড, এক্স এর মোড অন করে নেই, এ টু এক্সট্রুড। সাপোজ আমি এ টু এক্সট্রুড, তিনটা আঙুল নেব, বেশি নেব না, এ টু এক্সট্রুড, আবার এ টু এক্সট্রুড, এ টু এক্সট্রুড।
ই টু এক্সট্রুড। ওকে, দেন আমি এটাকে একটু কন্ট্রোল এ প্রেস করে স্কেল করে নেই জিনিসটা। ওকে, এইগুলো একটু স্কেল আপ করে নেই কন্ট্রোল এ। ওকে, দেখেন আমাদের কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে যতগুলো মধ্যে ততগুলো আঙ্গুল অ্যাড করতে পারেন। তো আমি লো পলি যদি করতে চাই, আমি জাস্ট নর্মালি আপনাদের রিগিংটা দেখানোর ট্রাই করব। ওকে, ডান। ও নাইস, খুবই কুইক এবং লো পলি একটা ক্যারেক্টার কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। তো আমরা এটা একটু স্কেল করে নেই কন্ট্রোল এ এক্স এক্সিস বরাবর। ওকে, ডান। ওয়াও, খুবই নাইস একটা ক্যারেক্টার হয়ে গেছে আমাদের। তো এখন আমরা এটাকে অ্যাপ্লাই করে দিই সবকিছু, যা আছে সব অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই অল। দেন আমাদের একটা সেভ করে নেই ফাইলটা, কারণ আমাদের ল্যাপটপ থেকে সময় ক্র্যাশ করতে পারে। ও আমি কোথায় সেভ করব? হিউম্যান কই? হিউম্যান, সাপোজ এখানে রিক। ওকে, রিক আমি জাস্ট সেভ করি না, আপনারা নিজেদের ইচ্ছা মতো নাম দিয়ে সেভ করে রাখবেন। এখন আমাদের কাজ হলো যে এই ক্যারেক্টারটার মধ্যে অর্নামেন্টস অ্যাড করে আমরা এটাকে অ্যানিমেট করব। ওকে, তো ও সরি, সরি আমার আসলে একটা কল চলে আসলে ইমার্জেন্সি, তাই জন্য আমরা আবার শুরু করি তাহলে। তো আমরা এখন এর মধ্যে আর্মেচার অ্যাড করব। ফার্স্ট আমাদের অ্যাড অপশন থেকে আর্মেচার দিয়ে সিঙ্গেল বোন অ্যাড করে নিতে হবে। দেন আমরা আর্মেচার অবজেক্ট ডাটা প্রপার্টিতে যাব। দেন ভিউপোর্ট ডিসপ্লে থেকে ইনফ্রন্ট অন করে দেব। ইনফ্রন্টটা অন করে দিলে আমরা এই আর্মেচারটা বাইরে থেকে দেখতে পাবো। তো তারপর আমাদের কাছে এটা একটু স্কেল করে নিব। ওকে, ডান। দেন এডিট মোডে যাব, এডিট মোডে গিয়ে এটা অ্যালাইন করে নেব। ওকে, ভালো আছে। জি জেড এক্সি বরাবর যাব। ওকে, ডান। জি জেড ই টু এক্সট্রুড জেড এক্সি বরাবর। ওকে, ই টু এক্সট্রুড জেড এক্সি বরাবর। দেন ই টু এক্সট্রুড জেড এক্সি বরাবর, এটা গলার পার্ট হবে। দেন ই টু এক্সট্রুড জেড এক্সি বরাবর। ওকে, এটা হেড পার্ট। দেন আমরা ডান দিকের হাতের পার্টটা করব। ই টু এক্সট্রুড, এটা হলো ঘাড় পার্টটা। ই টু এক্সট্রুড হলো আপার হ্যান্ডটা। দেন ই টু এক্সট্রুড হলো লোয়ার হ্যান্ডটা। ওকে, লোয়ার হ্যান্ড। তো এখানে আমি আর একটা সরি, এখানে আর একটা আর্মেচার অ্যাড করে নিই আগে। শিফট এ প্রেস করব, এখানে অটোমেটিক আমাদের আর্মেচার হয়ে যাচ্ছে। জি টু, এটা হলো পায়ের উপরের পার্টটা। দেন ই টু এক্সট্রুড। ওকে, এটা একটু রান করে নেই যেহেতু আমাদের এটা সোজা হয়নি। ফ্রন্ট সাইড ভিতে যাবো, কিবোর্ডের 3 প্রেস করে অর্থাৎ নামপ্যাডের 3 প্রেস করে দেন এটাকে আমরা সুন্দরভাবে সাজায় নেব। ওকে, জি। ওকে, দেন ই টু এক্সট্রুড, ই টু এক্সট্রুড। ওকে, ডান। এখন আমি এটার একটু অক্টাহেড্রাল থেকে বি বোনে ট্রান্সফার করে নেব। দেন কন্ট্রোল এ প্রেস করে স্কেল করে, অল্ট এস প্রেস করে, সরি, কন্ট্রোল অল্ট এস প্রেস করে স্কেল করে নেব। এটা স্কেল আপ ডাউনের ক্ষেত্রে কিন্তু কোনো এফেক্ট পড়ে না আমাদের অ্যানিমেশনের ক্ষেত্রে। তো আমরা যে কোনো মাপ অনুযায়ী আমরা স্কেল করে নিতে পারি, কোনো সমস্যা হবে না। দেন আমরা এখান থেকে আর একটা এই টু এক্সট্রুড করে নেব। এক্সট্রুড। ওকে, ডান। দেন এখান থেকে আর একটা এক্সট্রুড করে নেব। এক্সট্রুড করে নেওয়ার পর একটু এটা অন করে নেব। অন করে নেওয়ার পর এই পার্টটা সিলেক্ট করে নেব। অল্ট পি ক্লিক করে ক্লিয়ার প্যারেন্ট। ওকে, ক্লিয়ার প্যারেন্ট, তারপর বোনটাকে ডিফর্ম করে দেবো। দেন এটাকে কন্ট্রোল অল্ট এস প্রেস করে স্কেল করে নেব। ওকে, ডান।
ওকে, তারপর কি করব, তারপর আমাদের এখান থেকে একটা বোন আছে, ও সরি এখানে আর একটা বোন আছে, এটাকে আর একটু এক্সট্রুড করে নেব আমরা এখান থেকে, ই টু এক্সট্রুড। ওকে, এটাকে আমি ডিলিট করে দেই। তো এটা একটা বোন আমাদের আছে ভিতরে। ওকে ডান, দেন ই টু এক্সট্রুড করে নেই। ওকে, এটাকে কন্ট্রোল অল্ট এস প্রেস করে স্কেলটা, ও সরি এটা হয়নি, আমরা এটা সিলেক্ট করব। ওকে, দেখি ই টু, ও সরি এটাও না, আমাদের ছোট যে বোনটা আছে সেটাকে এক্সট্রুড করে নেব। তো সেক্ষেত্রে আর একটা যেহেতু আছে, ওকে এবার দেখি টু এক্সট্রুড। ওকে, এবার ডান। তো এটাকে আমরা এখন এগুলোকে রিনেম করব। তো রিনেম করার ক্ষেত্রে আমরা আরো একটা ট্রাই করব কি, ই টু এক্সট্রুড, দেন এটাতে ক্লিক করে অল্ট পি ক্লিক করে ক্লিয়ার প্যারেন্ট করলে দেখেন এটা কিন্তু আমাদের একবারে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ডিফর্মটা অফ করে দেব, কন্ট্রোল অল্ট এস প্রেস করে একটু স্কেল করে নেব, যেটা একটু পিছিয়ে নেব, কন্ট্রোল অল্ট এস ওয়াই। ওকে, দেন পায়ের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের কিন্তু এখানে ডাবল ডাবল নেই। ওকে, শিফট ডি প্রেস করব, কন্ট্রোল অল্ট এস প্রেস করব, কন্ট্রোল অল্ট প্রেস করে দেন অল্ট পি ক্লিক করে ক্লিয়ার প্যারেন্ট আর ডিফর্মটাও অফ করে দিব। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের মুভ করতেছে। ওকে, সো এটা হয়ে গেছে। আরো একটা আনমেশন লাগবে আমাদের, এটা এখান থেকে একটা এক্সট্রুড করে নেব। এক্সট্রুড করে নেওয়ার পর এটা অল্ট পি ক্লিক করে ক্লিয়ার প্যারেন্ট করে নেব, জি করে সামনে একটু মুভ করে নেব, ডিফর্মটা অফ করে দেব, কন্ট্রোল অল্ট এস প্রেস করে একটু স্ক্রল করে নেব। ওকে, আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে। তারপর এইটা উপরের পায়ের যে উপরের বোনটা আছে, তারপর আমরা কোমরের বোনটা ক্লিক করব, কন্ট্রোল পি ক্লিক করে কিপ অফসেট। ওকে, আমরা কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেব। তারপর আমাদের কাজ হলো যে আমরা যেহেতু আর এক দিয়ে করতেছি না, বাম দিকে করতে আসছি, সেক্ষেত্রে আমরা এটাকে মিরর করব যাতে অটোমেটিক বাম দিকে আনসারগুলো চলে আসে। তো তার জন্য আমরা করব কি, তার জন্য আমরা এগুলোকে রিনেম করবো এক এক করে। তো আমি এটাকে নাম দেই, সাপোজ এগুলোকে নাম দিই ঘাড় যেহেতু, তো আপনারা চাইলে যে কোনো নাম দেবেন, ঘাড়, ঘাড় ডট এল, মানে এল ডটের পর বড় হাতের এলটা দিতে হবে, অর্থাৎ এটা লেফট সাইড মনে করো, বা আর দিলেও কোনো সমস্যা নেই, যে কোনো একটা নিয়ে কাজ করবো, এল। ওকে ডান, দেন এটা কি হবে, যে আপার হ্যান্ড ডট এল। এই ডট এলটা মনে রাখা লাগবে কি, ডট এলটা ডটের পর এল এর এখন স্পেস দেওয়া যাবে না, এবং এলটা অবশ্যই বড় হাতে দিতে হবে। ওকে, দেন এটা হবে লোয়ার হ্যান্ড, এল ও ডাব্লিউ আর, লোয়ার হ্যান্ড ডট এল। তারপর এই উপরের বড় বোনটা আছে, এটা হবে আইকে ডট এল, হ্যান্ড আইকে যেহেতু এইচ এন হ্যান্ড আইকে ডট এল। দেন এটা হবে হ্যান্ড অন, সাপোজ এটা এইচ হ্যান্ড অন ডট এল। দেন এটা হবে কি হ্যান্ড টু, এইচ হ্যান্ড টু ডট এল। ওকে, আমাদের হাতের রিনেম কাজ হয়ে গেছে। ও এটা হবে কি, এটা কি কি দেবো, এটা অবশ্যই কোনো যেহেতু টিওএন আইকে ডট এল। ওকে ডান, হাতের কাজ শেষ। এখন আমরা পায়ের কাজ আসবো, এটা কি আপার লেগ, যেহেতু ইউপিপি ইয়ার আপার লেগ ডট এল। দেন এটা কি হবে, লোয়ার লেগ, এল ও ডাব্লিউ ই আর, লোয়ার লেগ ডট এল। দেন 3 প্রেস করে আমরা সাইড দিতে যাব, এটা হবে লেগ আইকে, এটা যেহেতু কি হাঁটু যেহেতু, তো কে এন ই আই কে ডট এল। দেন আমরা এগুলা নাম করব কি, সাপোজ এটা বড়টা যেহেতু, এটা হবে আইকে লেগ আইকে ডট এল। তারপর ভিতরেরটার নাম হবে কি, যে লেগ অন ডট এল। তারপর লেগ টু ডট এল। ওকে
ডান। এখন আমাদের কাজ কি, এর মধ্যে আমরা সেভ করে নিই, এর মধ্যে ইনভার্স কিনেমেটিক অ্যাড করা। তো আমরা যাব পোস্ট মোডে। পোস্ট মোডে যাওয়ার পর কি কোনটা সিলেক্ট করে নেব, সাপোজ ভিতরের ভিতরের যে বোনটা আছে সেটা সিলেক্ট করে নেব। দেন এই যে দেখেন আমাদের বোন কনস্ট্যান্ট প্রপার্টিতে যাব, প্রপার্টিতে গিয়ে আই কে কই, আই কে ইনভার্স কিনেমেটিক অ্যাড করে দেব। ওকে, দেন টার্গেট হবে আর্মেচার, বোনটা হবে আই কে, লেগ আইকে কোনটা, এই যে লেগ আইকে, অর্থাৎ এই যে লেগ আইকে নামটা দিচ্ছি সেই লেগ আইকেটা হবে লেগ আইকে ডট আই আই ভি লেখাতে বানানটা ভুল, তো ওটা হবে লেগ আইকে, তো সমস্যা নাই। ওকে, নাম দেব, এটা কি দেবে, চেইন লেন্থ হবে 1 2, অর্থাৎ এই উপরে কিন্তু একটা দুইটা বোন কানেক্ট করা আছে, সেক্ষেত্রে এখানে 2 হবে। তো স্ট্রেকটা অফ করে দেব, দেন স্ট্রেক অফ করে দেব। ওকে, পোল টার্গেট আনমেসার, দে বোনটা হবে আইকে, এইটা আইকে হবে নি আইকে ডট এল। ওকে, এটা আমরা নাম দেবো কত, 90 ডিগ্রি সাপোজ। ওকে, 90 ডিগ্রি দিলে হচ্ছে না, তার মানে আমরা যদি এটা -90 ডিগ্রি দিই সেক্ষেত্রেও হচ্ছে না। স্ট্রেকটা হবে ইউজ টেল, না 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 হচ্ছে না। ও সরি, এখানে নি আইকে ডট এল, ঠিক আছে, নি আইকে ডট এল 2। ওকে, 90 ডিগ্রি যদি দেই কিরকম হয়, 90 ডিগ্রি ইজ ওকে, বাট এটা একটু আমরা এডিট মোডে গিয়ে যদি এটা একটু ঠিক করে দেই, সাপোজ এরকম। ওকে জি, দেন পোস্ট মোডে যাব। ওকে, পোস্ট মোডে গিয়ে দেখি এটা কিরকম হয়। জি, উপরেরটা তো মুভ করতেছে না, তো চেইন লেন্থ 1 2 ইজ ওকে, ইউজ টেল, ওকে স্ক্র্যাচটা হবে, ইউজ টেলটা হবে না আসলে আমাদের। ওকে, ডান। এখন যদি দেখেন আমরা এটাকে মুভ করি, দেখেন আমাদের পুরো এই স্মুথ কিন্তু একটা পায়ের মুভমেন্ট আসতেছে। ওকে, কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেব। ওকে, দেন সেম টু সেম আমরা হাতেরটার ক্ষেত্রে করব, এটা প্রেস করে আমরা কনস্ট্যান্ট প্রপার্টিতে যাব। কনস্ট্যান্ট প্রপার্টিতে কি ইনভার্স কিনেমেটিক এর টার্গেট থাকবে আর্মেচার, বোন টার্গেট থাকবে আই কে সার্চ করব। তো এটাদের হাতের সাথে হ্যান্ড আই কে যেটা নাম করছে, অর্থাৎ এই যে হ্যান্ড আই কে যে বড় বোনটা আছে সেটা হ্যান্ড আই কে ডট এল, এবং অবশ্যই এটা কি চেইন লেন্থ হবে 1 2, যেহেতু এরপর 1 2টা বোন কানেক্ট আছে, এখানেও টার্গেট হবে আনমেচার, এখানে হবে আই কে, এটা হবে হাতের পিছনে যে কনুর পিছনে যে এই যে বোনটা আছে সেই বোনটা, তো ওটা নাম দিচ্ছি কন আই কে টোটাল। ওকে, ডান। ইউজ টেলটা বাদ দিলাম। তো দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে, তো এটা আমি 90 ডিগ্রি করে নিই। ওকে, ওকে 90 ডিগ্রি ইজ গুড। এখন যদি আমরা এটাকে মুভ করি দেখেন কেমন। ওকে, সরি, এটা আসলে ঠিকভাবে মুভ করছেন, তো আমি -90 ডিগ্রি দেই। এবার যদি দেখি এটা মুভ করি, দেখি ওকে 90 ডিগ্রি, ইউজ স্ক্র্যাচ না ইউজ টেল। ওকে, ইউজ টেলটা হবে না। তো এটা যদি আমি একটু দেখি, এই দেখেন আমাদের হাতটা কিন্তু সুন্দরভাবে মুভ করতেছে। ওকে, ওকে, তো আমাদের বনটা একটু, যেহেতু আমরা এডিট মোডে গিয়ে বনটা একটু ঠিক করে নেব, এটাকে জি ওয়াই অ্যাক্সিস বরাবর একটু সরাই নেব। ওকে, দেন এটাকে একটু এভাবে করে নেব। ওকে, ডান। এখন আমরা পোস্ট মোডে যাব। ওকে, এখন দেখি। ওকে, এবার কিন্তু আমাদের হাতের মুখটা খুবই স্মুথ হয়ে গেছে। কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেব। তো এখন আমাদের প্রায় কিন্তু রিগ হয়ে গেছে। তো এখন আমরা জিনিসটাকে মিরর করব, অর্থাৎ এই যে বাম দিকে বা ডান দিকের যে পার্টটা আছে এই পার্টটুকু আমরা একবারে হুবহু
বাম দিকে নিয়ে যাব, মিরর করব। তো মিরর করার ক্ষেত্রে কি করব, আমরা এডিট মোডে যাব, এডিট মোডে গিয়ে এই যে আমাদের আর্মেচারগুলোতে সব সিলেক্ট করে নেব, এবং কোনো আর্মেচার যাতে বাদ না দেয় সেদিকে ভালো করে খেয়াল রাখতে হবে। তো আমাদের এখন দেখেন সব আর্মেচার কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো শিফট এন প্রেস করে প্রথমে একটি ভিউ অ্যাক্সেস করে নেব, দেন আমরা মাউসের রাইট ক্লিক করে সিমেট্রাইজ আছে, সিমেট্রাইজ প্রেস করব। ওকে, আমাদের পুরোপুরি কিন্তু এটা মিরর হয়ে গেছে। তো কন্ট্রোল এস করে আমি সেভ করে নিলাম। তো এখন আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি হচ্ছে যে এর মধ্যে একটা সেন্ট্রাল বোন অ্যাড করা যায়। এই বোনটা আসলে পুরো ক্যারেক্টারটাকে কন্ট্রোল করবে। তো আমি শিফট সাপোজ এখানে শিফট প্রেস করে মাউসের রাইট ক্লিক করে এখানে কার্সর নিয়ে আসলাম, দেন শিফট এ প্রেস করে একটা বোন নিয়ে আসলাম। আর বোনটাকে রোটেট এক্স অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি। ওকে, অন প্রেস করে জি জেড, দেন কন্ট্রোল অল্ট এস এক্সেস বরাবর একটু স্কেল করে নেব, একটু স্কেলটা ছোট করে নেব, কন্ট্রোল এ প্রেস কন্ট্রোল অল্ট এস প্রেস করে ছোট করে নেব। ওকে, জি ওয়াই প্রেস করে নেব, একটু সামনের দিকে নিব। ওকে, এখন আমার কাজ কি থাকবে, এই মেইন বোনটা সবার শেষে সিলেক্ট করব, তারপর এই যে উপরের গুলা। ওকে, ডান। তো আমাদের কি কি বোন আছে, তো এটার ক্ষেত্রেও আমরা কি করব, ওকে, এটাতে ডিফর্মটা অফ করে দিব, এটা আসলে আমাদের কাজ করবে না। তো এখন কি করব, এই সবগুলো বোন, এই বোনটা সিলেক্ট করব, এই বোন, দেন এই বোন, দেন এই বোনটা, দেন এই বোন, দেন এইখানকার আইকে বোনটা, দেন এখানকার আইকে বোন। ওকে, দেন এখানকার বোনটা, দেন এই বোনটা। তারপর আমাদের যে বোনটা শেষে নিয়েছি সেটা প্রেস করব, কন্ট্রোল পি সিলেক্ট করে কিপ অফসেট। ওকে, এখন এইটা যদি সিলেক্ট করে দেখেন, এখন আমরা যদি পোস্ট মোডে যাই, এটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন আমাদের পুরো আর্মেচারটা কিন্তু মুভ করতেছে। ওকে, ডান। কন্ট্রোল এস প্রেস করে আমি সেভ করে নিলাম। এখন আমাদের কাজ কি, এটাকে অ্যানিমেট করার জন্য আমরা অ্যাপ্লাই করে দেবো, ওয়েট অ্যাসাইন করে দেবো। ওকে, আগে ক্যারেক্টার কন্ট্রোল প্রেস করে আমি স্কেল করে নিলাম, দেন আর্মেচার, দেন কন্ট্রোল পি প্রেস করব, এখান থেকে চুজ করবো কোনটা, উইথ অটোমেটিক ওয়েট। ওকে, উইথ অটোমেটিক ওয়েট আমি কন্ট্রোল করে সেভ করে নিলাম। তারপর আমি আর্মেচারটা সিলেক্ট করে নিব, অবজেক্ট মোডে যাব, অবজেক্ট মোডে পোস্ট মোড। এখন আমরা চাইলে এটাকে দেখেন আমি এটা মুভ করছি, পুরো ক্যারেক্টার কিন্তু আমাদের মুভ করতেছে, অর্থাৎ আমাদের কিন্তু এটা অলরেডি অ্যানিমেট হয়ে গেছে, রিগ অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমরা চাইলে আমরা যদি দেখেন এখানে যেটা মুভ করতে চাই, জি, ওকে, দেখেন। তো এর ক্ষেত্রে আরো কিছু ওয়েট অ্যাসাইন করা আছে, তো ওয়েট অ্যাসাইনটা আমি পরের এপিসোডে অবশ্যই দেখাই দেব। তো আজকে শুধু আমি নর্মাল অ্যানিমেশন রিগিং অ্যাপ্লাই করাটা দেখানো ট্রাই করতেছি। ওকে, দেখেন এটা কিন্তু আমরা চাইলে এখন মুভ করতেছি, আমরা এই আর্মেচারটা চাইলে এটা আমরা মুভ করতে পারি। ওকে, ওয়াও, ডিশিং ডিশিং ডিশিং, ডান। এখন হাতেরটার ক্ষেত্রেও দেখেন এটা কিভাবে আমাদের কাজ করে, জি প্রেস করে আমি 7 প্রেস করে টপ ভিউতে যাব, জি, ওয়াও, নাইস 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 নাইস। সেম টু সেম আমরা এগুলাও এখন আমরা অ্যানিমেট করতে পারবো। ওকে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো আমি অন প্রেস করে একটু এভাবে নিলাম। ওকে, এগুলো আমি রোটেট আর প্রেস করে রোটেট করে নিচ্ছি। আপনাদের যেভাবে মন চায় সেভাবে এখন রোটেট করতে পারবেন। দেখেন আমাদের কিন্তু ক্যারেক্টার প্রায় অ্যানিমেট হয়ে গেছে এবং খুবই নাইসলি সেটা কাজ করতেছে। ওকে, ডান। ও সরি, রোটেট। ওয়াও, দেখেন আমাদের ক্যারেক্টার কিন্তু খুব সুন্দরভাবে রিগিং হয়ে গেছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আমি কিন্তু খুব ইজিলি রিগিং কিভাবে করতে হবে, ইনভার্স কিনেমেটিক কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাই দিলাম। আশা করি আপনাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। যাদের একবার বুঝতে সমস্যা হয় আপনারা এই বিষয়টা আবার একবার দেখার ট্রাই করবেন এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো আজকের মতো এখন থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। নতুন নতুন এপিসোড দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে
সাথে থাকবেন। থ্যাংক ইউ। টাটা। Dun, 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 dun.